চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী কর্মীকে অপহরণ করা হয়েছে। 7 আগস্ট ওই নারীকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওই নারীকে অপহরণের কথা বলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে 10 আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসন একটি সভার আয়োজন করে। সেখানে সমন্বয়করা জানান, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে গতকাল এক নারীকে অপহরণের ঘটনা ঘটেছে। তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে বিকেল 4টার দিকে আগ্রাবাদ এলাকায় সিএনজি চালিত অটোরিকশাটিকে আটক করা হয়। চালককে জিজ্ঞাসা করলে ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নামিয়ে দিয়েছেন বলে জানান তিনি। পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও প্রত্যক্ষদর্শী ছাত্রদের নিয়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন সেনাবাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হাসান। পর্যালোচনা শেষে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে 9 আগস্ট বিকেল 5:30টায় মনোরোগ বিভাগ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। ছাত্র আন্দোলনের নারী কর্মী অপহরণের খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই নারীর স্বামী জানান, তাদের শিশু সন্তান চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 7 আগস্ট রাত থেকে তার স্ত্রী অসংলগ্ন আচরণ করে উপস্থিত আত্মীয় স্বজনকে আঘাত করেন। তাই সে রাতেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসার সময় অটোরিকশা থেকে সাহায্যের জন্য চিৎকার করেন তার স্ত্রী। আর এতেই সবার ভুল ধারণা হয় যে তাকে অপহরণ করা হচ্ছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।